দিস ইজ আর্টিফিশিয়াল অ্যানালাইসিস লিডারবোর্ড। মানে এখানে টেক্সট টু ইমেজ মডেলগুলার একটা কম্পিটিশন হয় যে কে কেমন পারফরমেন্স করতেছে, এবং এই কম্পিটিশনটা হয় আম জনতার ভোটের উপরে। লাইক এইখানে গেলে তোমাকে এরকম 2টা করে ছবি দিবে এবং প্রম্পটটা দিয়ে দেবে, হোলোগ্রাফিক সাইন আর্টিফিশিয়াল অ্যানালাইসিস লেখা আছে, এটা তুমি কোনটা চুজ করতেছো, তুমি লেফটেরটা চুজ করতেছো ভালো হয়েছে না রাইটেরটা। তো আমি যদি রাইটেরটা চুজ করি, একটা ভোট দিলাম। সেকেন্ড ভোট, এই যে গার্ডেনার কি করতেছে না করতেছে, এই দুইটার মধ্যে তুমি কোনটা চুজ করবা। তো এরকম ভাবে মাল্টিপল টাইপ ইমেজেসের এরকম টেস্ট করার পর এই লিডার বোর্ডটা সাজানো যে কার পারফরমেন্স কোনটা মানুষ কতবার চুজ করছে। পারফরমেন্সে দেখতে পাইতেছি যে OpenAI GPT-4o এ হলো একদম টপ, সবার টপে পারফর্ম করতেছে। নেক্সটে আছে ByteDanceর Seedream। ByteDance, দোজ অফ ইউ ডোন্ট নো, এটা একটা ক্যাপকাটের কোম্পানি। তার সাথে থার্ডে আছে Hydream, তারপরে Recraft AI, রিক্রাফটের ভার্সন 3, তারপরে গুগলের ইমেজেন 3 ভার্সন 2 যেটা আছে, এরপর রিভ, তারপরে আইডিওগ্রাম, তারপরে ফ্লাক্স, তারপরে মিনিম্যাক্স, অ্যান্ড সি মিডজার্নি 6.1 কত নম্বরে। সো ইউ গেট দ্য আইডিয়া যে কোনটার পারফরমেন্স মানুষ কীরকম চুজ করতেছে না করতেছে। সো এই ভিডিওতে আমি টপ যে মডেলগুলো আছে সেইগুলোকে টেস্ট করবো যে সিমিলার প্রম্পট দিয়ে, একই রকম প্রম্পট দিয়ে এইগুলোর থেকে কীরকম ছবির আউটপুট পাওয়া যায়। সো আমরা মেইনলি এই কয়টা ওয়েবসাইট ইউজ করব। সো প্রথমে ইউজ করব dreamania.capcut.com। এইটা হলো Seedream ভার্সন 3। সো এই ড্রিমেনিয়াতে গেলে এইখানে দেখতে পাইতেছো ইমেজ জেনারেটরে ক্লিক করলে এই যে লেফট সাইডে দেখতে পারবে যে বাই Seedream ভার্সন 3। সো এইখানে Seedream ভার্সন 3টা ইউজ করে এইখানে যদি প্রম্পট দাও তাহলে এরকম ছবি জেনারেট করে ফেলতে পারবে। পরবর্তীতে Hydream ইউজ করতেছে ভিভাগো নামের একটা প্ল্যাটফর্ম দিয়ে। Hydream-এর গিটহাব পেজে গেলে এইটার লিঙ্ক পেয়ে যাবে। সো আমি সবগুলা লিঙ্ক ব্লগ পোস্টে উল্লেখ করে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ইউ গাইস ক্যান চেক ইট আউট। ভিভাগোতে আমরা গিয়ে ইউজ করব Hydream AI মডেল, দেন আমরা ইউজ করব Recraft AI, তারপরে ইউজ করব রিভ ইউজ করব, আর তার সাথে x.com মানে গ্রক, তার সাথে মিনিম্যাক্স, তার সাথে লিওনার্দো ইউজ করে ফ্লাক্সের 1.1 দিয়ে কিছু ইমেজ জেনারেট করব। তার সাথে আছে ওয়ান.ভিডিও, যেটা আলিবাবার দোজ অফ ইউ ডোন্ট নো, এটাও ইমেজ জেনারেট করতে পারে ভিডিওর সাথে সাথে। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ ChatGPT, আমরা ChatGPT দিয়েও টেস্ট করব। সো আমার অলরেডি সব টেস্টিং রেডি, আমি জাস্ট তোমাদের দেখাই যে আমি কি করছি। এখানে এই যে নিচের দিকে দেখবা প্রম্পট দেওয়া আছে, এ টিনেজ ওম্যান হোল্ডিং এ হ্যান্ডরাইটিং নোট দ্যাট সেজ ভেরিফাই মি, জুনোভার্স AI 1/5/2025, লো কোয়ালিটি সেলফি ফটো, পোর লাইটিং। অ্যান্ড বাংলাতেও নিচে আমি জাস্ট ডেমনস্ট্রেশনের পারপাস দিয়ে রাখছি, একজন কিশোরী মেয়ে একটা হাতের লেখা নোট ধরে আছে যেখানে লেখা আমাকে যাচাই করুন হোয়াটএভার। এটা তো জাস্ট বাংলা আমি ট্রান্সলেট করে এখানে বসাই দিছি। জুনোভার্স AI নিম্নমানের সেলফি, দুর্বল ছবি, অপেশাদার। তো এই ছিল হলো প্রম্পট। তো সবার প্রথমে আমার এখানে আছে Seedream কিন্তু দেখতে পাইতেছো এই যে ভেরিফাই মি, জুনোভার্স AI 1/5/2025, একদম লেখা সহ। লো কোয়ালিটি আমি বলবো না লো কোয়ালিটি, বাট একটা কোয়ালিটি ইউ ক্যান সে এরকম জেনারেট করে দিছে। বাট দ্য প্রবলেম ইজ এখানে Seedream ভেরিফাই মি উপরে একটা হোয়াইট বর্ডারের মধ্যে লিখে দিছে, আই ডোন্ট নো হোয়াই। তো দিস ওয়াজ দ্য ইমেজ। পরবর্তীতে আমি জাস্ট একের পর এক ছবি দেখাই যায়, আমি বেশি অ্যানালাইসিস করতে গেলে অনেক টাইম লেগে যাবে। সো আমি জাস্ট দেখাই যাব, তোমরা একটা আইডিয়া নিয়ে নিবা রাফ যে কোনটা কীরকম জেনারেট করতেছে। রিমেম্বার আমাদের প্রম্পট কী ছিল, সে প্রম্পটটা মাথায় রাখতে হবে। Hydream জেনারেট করছে ভেরিফাই মি, জুনোভার্স AI, এভরিথিং ইজ ফাইন। বাট আমার খুবই লো কোয়ালিটির প্রম্পটের মধ্যে দেওয়া ছিল লো কোয়ালিটির ইমেজ জেনারেট করতে, বাট সে তো একদম হাইলি ডিটেল, একদম DSLR কোয়ালিটি। দেন উই হ্যাভ Recraft AI। এটা দেখে বোঝার টাফ যে এটা অ্যাকচুয়ালি একটা AI জেনারেটেড ইমেজ। আই মিন রিফ্লেকশন থেকে ছবিটার একটু রিফ্লেকশন পড়ার দরকার ছিল এই সাইডে, বাট ইউ গেট দ্য পয়েন্ট। জুনোভার্সাল দিয়ে দিছে, আনফর্চুনেটলি স্পেলিংটা মিস্টেক করে ফেলছে। বাট ছবির কোয়ালিটি ওভারঅল গ্রেইন দিয়ে, লো কোয়ালিটি ইমেজ দিয়ে, দিস ইজ কম্প্যারেবল, একটা কোয়ালিটির মধ্যে পড়ে, বাট টেক্সটার অবস্থা একটু খারাপ। তারপরে রিভ জেনারেট করছে ভেরিফাই মি, জুনোভার্স AI 1/5/2025। অ্যামং দেম রিভ আমার কাছে অনেক বেটার মনে হয়েছে ওভারঅল, লেখার টেক্সট থেকে শুরু করে ওভারঅল ফ্রেম সব কিছু। বাট কোয়ালিটিটা লো কোয়ালিটি না, এখানে একটু মার খেয়ে গেছে। আমি চাচ্ছিলাম যে ছবির কোয়ালিটি লো হবে, এটাও কিন্তু এই যে প্রম্পটে উল্লেখ করা আছে যে পোর লাইটিং, অ্যামেচার, লো কোয়ালিটি সেলফি। এই ছিল রিভ। দেন উই হ্যাভ ChatGPT একদম নেইলড ইট আই থিঙ্ক। যে এই যে প্রম্পটটাও দেখতে পাইতেছে টিনেজ ওম্যান হোয়াটএভার। সো ভেরিফাই মি, জুনোভার্স AI, প্রম্পটের মধ্যে কিন্তু একটা জিনিস উল্লেখ ছিল, জুনোভার্সের একটা লেখা দেখো বড় হাতের জে এবং লাস্টের AI, এই দুইটা সহ বড় হাতের। অ্যান্ড OpenAI এর ChatGPT সেম বড় হাতের জে এবং লাস্টের দুইটা AI পর্যন্ত বড় হাতের দিছে। অ্যান্ড ইন মাই ওপিনিয়ন দিস ইজ দ্য পারফেক্ট ওয়ান আউট অফ অল অফ দেম, যে লো কোয়ালিটির ইমেজ
তার সাথে কিরকম অ্যামেচার লুকিং ছবি একদম ইয়া করে দিছে, প্লাস ভেরিফাই মি টেক্সট সহ 1/5/2025 একদম সুপার পারফেক্ট। এই হলো চ্যাট জিপিটি। নেক্সট উই হ্যাভ গ্রক জেনারেট করে দিছে ভেরিফাই মি টেক্সটের বানানটা উল্টাপাল্টা করে দিছে আই থিঙ্ক, বাট গ্রক কিন্তু একটা ইন্টারেস্টিং কাজ করছে। ভিডিও কন্টিনিউ করা, আই উইল টেল ইউ গ্রক কি করছে। তো এই হলো নেক্সট ছবি, গ্রক বানাইছে। গ্রকের ছবি বেটার, টেক্সটের লেখাটা ভুল করছে, আর অ্যামেচার কোয়ালিটি না। দিস ইজ দ্য গ্রক অ্যান্ড দিস ইজ দ্য হাইলুও কিংবা মিনিম্যাক্স এরকম জেনারেট করছে। ভেরিফাই মি অমুক ডেট, ছবি ঠিক আছে এবং বানান ভুল করছে, জুনোভার্স লেখাটা দেয় নাই। হোয়াট এভার, ইউ গেট দ্য আইডিয়া। এই হলো টোটাল কম্প্যারিজন আমাদের সব ছবিগুলোর মধ্যে। সো নেক্সট প্রম্পট আমাদের 4 রাফ পেন্সিল স্কেচেস ইন এ সিঙ্গেল পেজ অফ এ লোগো অ্যাবাউট অ্যান এআই কোম্পানি কল্ড জুনোভার্স এআই। একটা জুনোভার্স এআই কোম্পানি নামের এআই কোম্পানির একটা সিঙ্গেল পেজে 4টা স্কেচ মানে লোগোর স্কেচ বানানো হইতেছে। সো আমি প্রথমে দেখি সি ড্রিম আমাকে 4টা বানাই দিছে, বাট আই ডোন্ট থিঙ্ক যে উপরেরটা রাফ স্কেচ, প্রম্পটের সাথে তো ম্যাচ থাকতে হবে। আই ডোন্ট থিঙ্ক সি ড্রিম বেটার করতে পারছে। পরে আসছে হাই ড্রিম, আমি জানিও না যে এটা জুনোভার্স এআই লোগো কোনোভাবে ম্যাটার করে কিনা। দেন উই হ্যাভ রিক্রাফট এআই, কি জেনারেট করছে হু নোজ। দেন আমাদের কাছে আছে রিভ ইন্টারেস্টিংলি একটা রাফ স্কেচ বানাইতে পারছে, বাট আমার মনে হয় না যে এটা একটা এআই কোম্পানির লোগো সে প্রপারলি এরকমভাবে জেনারেট করা ট্রাই করতেছে। এই ছিল রিভ। তারপরে আসছে গ্রক। আনফর্চুনেটলি আমি 4টা বলছিলাম, গ্রক একটা বানাইছে। এবং রাফ স্কেচ যেটা বলে, এই যে রাফ পেন্সিল স্কেচ, আই ডোন্ট থিঙ্ক এটা কোনো রাফ পেন্সিল স্কেচ, এটা একদম পেন্সিল দিয়ে একদম 3D করে বানাই দিছে, প্রম্পট ভালোভাবে ম্যাচ করতে পারে নাই। দেন আমাদের কাছে আছে হাইলুও কিংবা মিনিম্যাক্স 4টা জেনারেট করছে। ইউ গেট দ্য পয়েন্ট। আমি বলবো না এটা কি ভালো কি খারাপ, একটা রকমের রাফ স্কেচ বানানোর ট্রাই করছে এবং আমি বলবো যে হ্যাঁ যাইতেছে। দেন উই হ্যাভ আইডিওগ্রাম। ইন্টারেস্টিংলি আইডিওগ্রাম রাফ স্কেচ বাদে একদম স্কেচেরই শুধু পেন্সিল কিংবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানাই দিছে। এই ছিল আইডিওগ্রামের পরে ফ্লাক্স, যেটা আমি লিওনার্দো দিয়ে বানাইছি। এই হলো 4টা লোগো। ইউ গাইজ গেট দ্য পয়েন্ট। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ চ্যাট জিপিটি প্রত্যেকটা ছবি জাস্ট নেইলড ইট, ইউনো। 4টা ছবি আমি চাইছি যে পেন্সিল স্কেচের একটা পেপারের উপরে 4টা ছবি যেখানে রাফ স্কেচ বানানো আছে, অ্যান্ড হি ডিড এক্স্যাক্টলি হোয়াট আই আস্ক ফর। জুনোভার্স এআই 4টা লোগো এবং একটা পেজে। ইনক্রেডিবল। নেক্সট উই হ্যাভ 5 হ্যান্ডস মেকিং এ স্টার শেপ। 5টা হাত মিলায় একটা স্টার তৈরি করতেছে, 5টা হাত মিলায়। এই হলো প্রম্পট। সো আমি একে একে না দেখাই, পুরাপুরি সবগুলা দেখাই। আমি 4টা ভার্সন জেনারেট করছি এক একটার। এটা হলো বাইট ড্যান্স কিংবা সি ড্রিম বলতে পারো। প্রথম ছবিটা ভালো লেভেলের জেনারেট করছে, 1 2 3 4 5টা হাত দিয়ে স্টার শেপ, হ্যাঁ সে জেনারেট করছে। বাট পরের ছবিগুলোতে সে একটু ঝামেলা করে দিছে। এখানে আমি বুঝতে পারতেছি না যে এই হাতের মধ্যে এবার এই 2টা ফিঙ্গার কেন চলে আসলো। এরপরে আবার 5টা, এইটা আমার মনে হচ্ছিল বেটার, বাট পরে ভালো করে নোটিস করে দেখি এখানে 6টা হাত, 1 2 3 4 5 6টা হাত, কিন্তু আমার প্রম্পটে ছিল 5টা, সে ফলো করতে পারে নাই। অ্যান্ড দেন সে এটা জেনারেট করছে। পরবর্তীতে বানাইছে হাই ড্রিম। এখানে কোনোটাই আমার মনে হয় না যে একটা ছবি দিয়েও এরকম জেনারেট করতে পারছে প্রপারলি, যে 5টা হাত দিয়ে একটা স্টার শেপ ফরমেশন হইতেছে। এটা না, আই ডোন্ট থিঙ্ক হাই ড্রিম একটাও করতে পারছে। দেন উই হ্যাভ রিক্রাফট এআই দেখতে পাইতেছো যে 4টা ছবিতে আমার মনে হয় না যে একটা ছবিও পারফেক্টলি করতে পারছে। মনে হচ্ছিল লাস্টেরটা, বাট লাস্টেরটা নোটিস করে দেখো 6টা হাত, আর স্টারও প্রপারলি না, চারিদিক থেকে কেমন যেন। এইটা আমি বলছিলাম যে একটু ভালো, কিন্তু মধ্যেখানে আবার স্টার শেপকে সে ধরে আছে, আবার এই আঙুলে, এই যে আঙুলটা দেখতে পাইতেছো এই আঙুলে এখানে নাই, ইটস নট পারফেক্ট। দেন উই হ্যাভ রিভ সেকেন্ড ছবিটাতে একটা জেনারেট করতে পারছে ভালো কোয়ালিটির, যে 5টা হাতে একটা ছবি। এই যে লাস্টেরটাও জেনারেট করতে পারছে। রিভের কোয়ালিটি ইউনো 2টা ভালো করতে পারছে রিভ। অ্যান্ড এরপরে আসছে আমাদের ওপেন এআই। আমি গুগলের ইনক্লুড করতে চাইছিলাম, বাট গুগল আমাদের দেশে অ্যাভেলেবল না। ওপেন এআই জাস্ট নেইলড এভরি সিঙ্গেল ইমেজ। জাস্ট টেক এ লুক এট ইট। 5টা হাত মিলায় একটা স্টার শেপ, হ্যাঁ স্টার পারফেক্ট না, বাট হয়েছে। সেকেন্ড ইমেজটা, হ্যাঁ এটাও 2 4 5টা একটা আঙুল বের হয়ে আছে বেশি। ইউ গেট দ্য পয়েন্ট। এটা একটু কমপ্লিকেটেড প্রম্পট, হাতের আঙুল জেনারেট করতে এটা একটু টাফ। সো এই ছিল 5 হ্যান্ডস মেকিং এ স্টার শেপ। পরের প্রম্পট আমাদের এ ওম্যান সিটিং অ্যান্ড শোয়িং হার পামস অ্যান্ড সোলস অফ ফিট। একটা মহিলা বসে তার হাতের তালু আর পায়ের পাতা, এখানে আঙুল না এখানে পাতা হবে, হাতের পাতা আর পায়ের পাতা দেখাইতেছে। হোয়াট এভার, এই ছিল প্রম্পট। সি ড্রিম জেনারেট করছে পারফেক্টলি, হাতের পাতা আর পায়ের পাতা দুইটাই দেখাইতেছে। এরপরে আসছে হাই ড্রিম আই ডোন্ট থিঙ্ক এটা পারফেক্টলি জেনারেট করতে পারছে। পরে রিক্রাফট এআই পারে নাই। অ্যান্ড রিভ, হ্যাঁ 5টা আঙ্গুল আর 5টা পাতা, এটাও পারফেক্ট একটা ইমেজ।
রিভ জেনারেট করতে পারছে। পরবর্তীতে উই হ্যাভ চ্যাট জিপিটি, অ্যান্ড অ্যাজ অলওয়েজ চ্যাট জিপিটি একদম পারফেক্টলি নেইলড করে দিছে। পরবর্তীতে আইডিওগ্রামকে দিছিলাম, অ্যান্ড আইডিওগ্রাম সামহাও একটাও জেনারেট করতে পারে নাই, খুবই উইয়ার্ড আউটপুট দিছে আইডিওগ্রাম, আই ডোন্ট নো যে এটা কেন পারলো না। পরবর্তীতে আমি ফ্লাক্সের ডেভ ইউজ করছি, ফ্লাক্স 1.1, সেই ফ্লাক্স 1.1 সামহাউ এই টাইপের ছবিগুলো দিছে, আই ডোন্ট নো কি, বুঝতেই পারলো না। অ্যান্ড পরবর্তীতে আছে আমাদের হাইলুও কিংবা মিনিম্যাক্স এই ছবিটা জেনারেট করছে, হুইচ ইজ প্রিটি অ্যামেজিং বাট নট অ্যাকর্ডিং টু মাই প্রম্পট। সো এই ক্ষেত্রেও আমি বলবো যে সিড্রিম, রিভ অ্যান্ড চ্যাট জিপিটি তিনটা পারফেক্ট। নেক্সট প্রম্পট আমাদের একটা 3x3-এর 9টা গ্রিড, যেখানে একটা গোল্ডেন ক্রাউন, বেঙ্গল টাইগার, গ্রিন ক্যাকটাস, পার্পল বাটারফ্লাই, রেড অ্যাপেল উইথ এ বাইট, একটা লাল অ্যাপেলের কামড়ানো, একটা সিলভার রকেট, একটা রেইনবো ইউনিকর্ন, একটা ইয়েলো সান ওয়ারিং সানগ্লাসেস অ্যান্ড এ ড্রাগন উইথ এ ফায়ার। এই যে 9টা আইটেম, এই 9টা আইটেমের একটা 3x3 গ্রিডের মধ্যে বানানো। আমাদের কি কি ছিল মাথায় রাখো, ক্রাউন, টাইগার, ক্যাকটাস, বাটারফ্লাই, অ্যাপেল, সিলভার রকেট, রেইনবো ইউনিকর্ন, ইয়েলো সান ওয়ারিং সানগ্লাসেস আর একটা ড্রাগন উইথ এ ফায়ার। লেটস চেক। প্রথমে সিড্রিম, ক্রাউন, বেঙ্গল টাইগার, ক্যাকটাস, বাটারফ্লাই, একটা বাইট করা অ্যাপেল, একটা রকেট, একটা ইউনিকর্ন, একটা সানগ্লাস পরা একটা সূর্য আর একটা ফায়ার ড্রাগন। সিড্রিম জাস্ট নেইলড ইট, সিড্রিম পারফেক্টলি 9টা গ্রিড বলছে সে একদম পারফেক্টলি ফলো করতে পারছে। পরবর্তীতে আমাদের কাছে আছে হাইড্রিম। আনফর্চুনেটলি এখানে আর দেখার কিছু নাই, এখানে প্রথমে 2টা প্রজাপতি সে জেনারেট করে রাখছে, অ্যান্ড বাদ বাকি আর কিছু বলার নাই, আগেই ফেইল্ড। রিক্রাফট এআইও সেম কেস, এইখানে বাইট করা অ্যাপেলের দরকার ছিল এবং অ্যাপেল ছিল 5 নম্বরে, সে কি সানগ্লাসেস কি দিয়ে উল্টাপাল্টা জেনারেট করে দিছে, পারে নাই। রিভের ক্ষেত্রে এসে রিভ কিন্তু ক্রাউন, বেঙ্গল টাইগার, ক্যাকটাস, বাটারফ্লাই, বাইট করা অ্যাপেল এবং একটা সিলভার কালার রকেট। এরপর একটা ইউনিকর্ন আগে ছিল, তারপরে না সূর্য ছিল, ইউনিকর্ন আগে না, ইউনিকর্ন আগে, তারপরে সান একটু মেস আপ করে ফেলছে লাস্টের দিকে। এরপরে আছে গ্রক 3, অ্যান্ড গ্রক 3 আমি বুঝতেই পারলাম না যে গ্রক 3 কি জেনারেট করলো। বাই দ্য ওয়ে x.com এর উইলন মাস্কের গ্রক 3 এটা মোটেও ইউজেবল না। কাহিনী হলো 3x3 গ্রিডের কথা বলছিলাম, সে ছবিটা জেনারেট করতে পারছে প্রপারলি, একটা ক্রাউন, বেঙ্গল টাইগার, ক্যাকটাস, একটা বাটারফ্লাই, একটা বাইট করা অ্যাপেল, এবং এইটা এইখানে যাওয়ার দরকার ছিল, আর এই যে গ্রক 3 এই লেভেলে আছে। এরপর হাইলুও, মিনিম্যাক্স, অ্যাপেলের বাইট দিয়ে ওভারঅল দিয়ে না, এখানে পারে নাই। অ্যান্ড ফাইনালি আমাদের চ্যাট জিপিটি, অ্যান্ড অ্যাজ অলওয়েজ চ্যাট জিপিটি দেখার কিছু নাই, চ্যাট জিপিটি একদম পারফেক্টলি বানাই ফেলছে পুরো ছবিটা। সো বুঝতে পারতেছো যে কি জন্য চ্যাট জিপিটির এত চর্চা হইতেছে, লিডার বোর্ডে একদম টপ লেভেলের। এরপরে আমি আসবো একটা কমপ্লেক্স সিনে। এটা হলো 2টা করে আইডিয়া দিছি, আমার এইখানে প্রম্পটটা এখানে পড়ে একটু প্রপারলি বুঝে দেখতে পারো যে কি বলতেছে। আমি একবার পড়ে দেখাই। একটা 3D রেন্ডার আছে যেখানে একটা মেয়ে একটা লাল কালারের আর্ম চেয়ারের উপরে বসে আছে এবং একটা কাঠের টেবিলে পিসিতে বসে কাজ করতেছে। একটা এমটি সাদা বুকশেলফ আছে এক ওয়ালে, একটা পেট ক্যাট একটা গ্রে কালারের সোফার উপরে বসে শুয়ে আছে এবং তার সাথে সোফার উপরে সাদা কালারের কুশনস আছে, বালিশ আছে। তার সাথে পাশে টেবিলের উপরে একটা ল্যাম্প এবং তার সাথে একটা অ্যালার্ম ক্লক আছে, ঠিক আছে, টিল কালারের রং করা দেয়ালে। লার্জ উইন্ডো উইথ হোয়াইট কার্টেন্স, বড় একটা জানালা, তার সাথে সাদা কালারের পর্দা, অ্যান্ড ন্যাচারাল লাইট আসতেছে। ঘরের মধ্যে অনেকগুলো হাউস প্ল্যান্ট আছে এবং একটা পিঙ্ক কালারের, একটা গোলাপি কালারের অ্যাকাস্টিক গিটার পাশে দেয়ালে ঝুলতেছে। বিশাল একটা কমপ্লেক্স প্রম্পট, একগাদা জিনিস একসাথে কাজ করতেছে, মাথায় রাখো। এইটা কোন লেভেলে? এইটা ছিল হলো বাইট ড্যান্সের সি ড্রিম। বাইট ড্যান্সের সি ড্রিম বুঝতে পারতেছে, একটা লাল কালারের চেয়ারে একটা ডেস্কে কাজ করতেছে। আমি বেশি দূরে যাব না, এইখানে আমরা একটা জিনিস আমরা এই ছবিতে সবগুলা নোটিস করব না, অনেকগুলা ডিটেলস আমরা যেটা পারফেক্ট দেখতে পারবো সেটাতে সবগুলা নোটিস করব। এখানে আমি প্রথমে দেখতে পাইতেছি যে একটা হোয়াইট কালারের একটা দেওয়ার কথা ছিল যেখানে উইথ এমটি, কোনো ফাঁকা, কোনো বইটই কিছু থাকার কথা না, বাট এখানে আছে। অ্যান্ড পাশের ছবিটাতেও সেম। পরবর্তীতে আমাদের আছে হাইড্রিম। হাইড্রিমের এখানে লেফট সাইডে আমরা দেখতে পাইতেছি যে হাইড্রিমে কোনো রকমের কোনো শেলফ নাই এবং গ্রে কালারের, পিঙ্ক কালারের যে গিটারটা এখানে দেওয়ালে থাকার কথা ছিল বাট এখানে ঝুলে আছে। অ্যান্ড সেকেন্ড ছবিটাতেও একটা পিছনে একটা বুকশেলফ আছে বাট বুকশেলফে বই লোড করা। অ্যান্ড দিস ইজ নট দ্য ফটো আই ওয়াজ এক্সপেক্টিং। থার্ড আমাদের আছে রিক্রাফট এআই। রিক্রাফট এআইও আনফর্চুনেটলি বুকশেলফের মধ্যে বই আছে, এদিকেও বুকশেলফের মধ্যে বই আছে। এখানে পিঙ্ক কালারের গিটারের জায়গায় রেড কালারের গিটার, সেকেন্ড ছবিটাতেও রেড কালারের গিটার। এটা ইটস নট পারফেক্ট। পরবর্তীতে আছে রিভ আমাদের মধ্যে একটু ইন্টারেস্টিং কাজ করছে সেকেন্ড ছবিটাতে, যে একটা বুকশেলফ আছে, একটা মেয়ে একটা ডেস্কটপের উপরে বসে কাজ করতেছে, পাশে একটা সোফা আছে গ্রে কালারের, তারপরে সোফার উপরে একটা বিড়াল শুয়ে আছে, একটা সাদা কালারের বালিশ, তার পাশে একটা টেবিল আছে, টেবিলের উপরে টেবিল ল্যাম্প, তার সাথে একটা ক্লক,
একটা লাল কালারের হাতালা চেয়ার অ্যান্ড একটা বড় একটা জানালা আছে। আই ডোন্ট থিঙ্ক এটা বড় জানালা, এটা একটা ছোট জানালার কথা বলা হয়েছে। আর পিঙ্ক কালারের একটা গিটার উপরে ঝুলানো আছে, প্লাস স্টিল কালারের দেয়াল, এবং ওভারঅল চারিদিকে হাউস প্লান্ট, মানে চারা গাছে রোপণ করা। এইখানে রিভ ডট আর্ট একটা পারফেক্ট একটা ছবি জেনারেট করতে পারছে। অলমোস্ট সবগুলা, যতগুলা প্রম্পটের মধ্যে যা যা ছিল সবগুলা ফলো করছে। সো রিভ ডট আর্টের একটা প্রম্পট ফলোইং এ সে অনেক বেটার কাজ করতে পারতেছে। পরবর্তীতে আছে চ্যাট জিপিটিতে আমি জেনারেট করছি, আমি 4-5টা ছবি জেনারেট করছি, অ্যান্ড সামহাউ চ্যাট জিপিটি প্রত্যেকটা ছবিতে একদম, প্রথম ছবিটাতে একটা ওমেন একটা লাল কালারের চেয়ারে ডেস্কটপের উপরে কাজ করতেছে, পিছনে একটা ঝুলানো বড় একটা দেয়াল, টিল কালারের দেয়াল, সাদা কালারের জানালার পর্দা, বিড়াল একটা গ্রে কালারের সোফার উপর, সাদা বালিশ, পেছনের পাশে একটা টুলের উপরে একটা ক্লক, একটা টেবিল ল্যাম্প, অ্যান্ড ওভারঅল জানলা দিয়ে আসতেছে, অ্যান্ড ইট জাস্ট নেইলড ইট। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট এভরি সিঙ্গেল ইমেজ, প্রত্যেকটা ইমেজে চ্যাট জিপিটি জাস্ট নেইলড ইট। আই ডোন্ট নো চ্যাট জিপিটির আর কি বলবো। সো ক্লিয়ারলি চ্যাট জিপিটি ইজ দ্য উইনার এইখানে। এরপরে আমাদের কাছে একটা বাংলা প্রম্পট আমি রেডি করছি, একটা মুভি পোস্টার যেখানে ফিচার করতেছে একটা বাংলা সিনেম্যাটিক লাইট, 1960 সালের ইন্ডিয়ান একটা স্ট্রিটের উপরে তোলা, আর এলিগেন্ট ক্যালিগ্রাফি দিয়ে বাংলাদেশ লেখা, তার সাথে তার পাশে ইংলিশে লেখা আছে এভারগ্রিন বাংলাদেশ। এখানে ইংলিশ বাংলা দুইটারই একটা মিক্স প্রম্পট দিয়েছিলাম। এখানে দেখতে পাইতেছো সি ড্রিম ভার্সন 3 যেটা আছে সেটা পারে নাই, হাই ড্রিমও সেম একই কেস, বাংলা লিখতে পারে নাই, রিক্রাফটও বাংলা লিখতে পারে নাই, রিভও বাংলা লিখতে পারে না, আই থিঙ্ক একটু হিন্দি করে দিছে। ফাইনালি আমাদের গ্রক আছে, গ্রক এইখানে বাংলাদেশ কিন্তু জেনারেট করে দিছে, বাংলা লেখা লিখে দিছে। অ্যান্ড ওভারঅল 1960s এর স্ট্রিট কি মনে হইতেছে, মানুষের ক্যারেক্টার দেখে ওরকমই মনে হইতেছে। সো ইউ গেট দ্য পয়েন্ট যে গ্রক এখানে বাংলা লেখা কিন্তু একটু জেনারেট করতে পারতেছে। পরবর্তীতে আছে আমাদের হাইলিও কিংবা মিনিম্যাক্স, পারে নাই। ফ্লাক্স ডট ডেভ যেটা আছে, ফ্লাক্সও পারে নাই। ইডিওগ্রাম আমি ভাবছিলাম ইডিওগ্রাম পারবে, বাট ইডিওগ্রামও পারে নাই। অ্যান্ড ফাইনালি আমাদের আছে চ্যাট জিপিটি। অ্যাজ অলওয়েজ চ্যাট জিপিটি জাস্ট নেইলড ইট। বাংলাদেশ পুরা লেখা, এভারগ্রিন বাংলাদেশ, 1960s এর একটা ইন্ডিয়ান স্ট্রিট পেছনে, আর ক্যালিগ্রাফিটা দিতে পারে না আনফরচুনেটলি, স্ট্রেট বাংলা ফন্টে লেখা মনে হইতেছে, বাট ওভারঅল বাংলা লেখা সহ সে জেনারেট করতে পারতেছে। ডোরেমন, বেন 10, টম অ্যান্ড জেরি, স্পঞ্জবব, গোকু, পাপাই, উইনি দ্য পু, মিকি মাউস, বাগস বানি সবগুলা বসে পিৎজা হাটে বসে পিৎজা খাইতেছে আর পান করতেছে, ড্রিঙ্ক করতেছে। সি ড্রিম মোটামুটি ওভারঅল সবগুলার মধ্যে বেটার জেনারেট করতে পারছে। আমি সবগুলা যদি ডিটেইললি যাই অনেক সময় চলে যাবে। সি ড্রিমের কাহিনীটা দেখতে পাইতেছো, এখানে সে জেরিরে জেনারেট করতে পারছে, টম জেনারেট করতে পারছে, গোকুর পারফেক্ট গোকু না বাট গোকু জেনারেট করতে পারছে, মিকি মাউস আছে, জেরি আনফরচুনেটলি ডবল করে দিছে, ডোরেমন আছে, উইনি দ্য পু আছে, এই যে বেন 10 এখানে বেন 10 দিয়ে দিছে, এন্ড পাপাইটা আনফরচুনেটলি সে পাপাই মেনটেন করতে পারে নাই। এইটা বাদে ওভারঅল কেউই পারে না। এন্ড এই ক্ষেত্রে ছবিটা এখানে তুমি পজ করে, আমি রেকমেন্ড করবো 1080p রেজুলেশনে দিয়ে এটা একটু দেখে নিতে সব ছবিগুলো। আমি ডিটেলে যাইতেছি না, বাট গ্রক 3 একটা জেনারেট করতে পারছিল, বাট টম 2-3টা দিয়ে দিছে, পাপাইটা একটু পারছিল। ওভারঅল কেউই পারফেক্টলি পারে না। অ্যান্ড চ্যাট জিপিটির কথা যদি বলি, চ্যাট জিপিটি এই যে আমি প্রম্পটটা দিয়েছিলাম, চ্যাট জিপিটি বলছে যে আই এম সরি আই কুডেন্ট জেনারেট, এদের পলিসি ভায়োলেট করে। সো ইউ গেট দ্য আইডিয়া যে, এবং এই যে এই সাইডে হাইলো, মিনিম্যাক্স অ্যান্ড এখানে রিভ কেউই পারে নাই, বাট ইউ গেট দ্য পয়েন্ট। আরডিজে, রবার্ট ডাউনি জুনিয়র, ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, শাহরুখ খান, ডক্টর মোহাম্মদ ইউনুস সবাই একসাথে বসে ডিনার করতেছে আর পিৎজা খাইতেছে। অ্যান্ড এইখানে রিভটা একরকম জেনারেট করতে পারছে, বাট ডক্টর মোহাম্মদ ইউনুসকে সে জেনারেট করতে পারে নাই। সি ড্রিম এখানে একটাও জেনারেট করতে পারে নাই, গাইডলাইন ভায়োলেট করে। অন্যান্য যেগুলো ছিল আরও 2-1টা দেখছি, সেগুলোও গাইডলাইন ভায়োলেট করে। হাই ড্রিম ইলন মাস্ক আর ট্রাম্পকে করছে, বাট বাদ বাকি পারে নাই। রিভক্রাফটও পারে নাই, হাইলুও পারে নাই, গ্রক 3ও পারে নাই। ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুসকে একরকমভাবে জেনারেট করতে পারছে, বাট ওভারঅল সবাই তো নাই। বাট এইখানে চ্যাট জিপিটি, ও মাই গড, চ্যাট জিপিটি জাস্ট প্রত্যেকটারে, আরডিজে, ইলন মাস্ক, এখানে ডোনাল্ড ট্রাম্প, শাহরুখ খান প্লাস ডক্টর মোহাম্মদ ইউনুস, সে সবগুলারে পারফেক্টলি জেনারেট করে। পারফেক্ট না, একদম আলট্রা রিয়েলিস্টিক না, বাট ইউ গেট দ্য পয়েন্ট যে তাদের কনটেক্সট বুঝে সে সবগুলার জেনারেট করতে পারছে। ওয়াও, একটা পেজের উপরে একটা হ্যান্ড রাইটিং যেখানে লেখা আছে চ্যাট জিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স বাই সায়েদ জোহন is the best AI learning course in Bangladesh and visit pai.com to learn more about the project. এইটা একটা পেজের উপরে লেখা আছে, তার সাথে আরও একটু স্পেসিফাই করা আছে যে নোট দ্যাট ChatGPT and AI master course by Syed John is written using red ink, লাল কালারের, and the rest of the text is black. শুধুমাত্র ChatGPT and AI master course by Syed John এই লেখাটুকু লাল কালারে লেখা, বাদ বাকিটুকু ব্ল্যাক। অ্যান্ড দ্য টেক্সট pai.com হ্যাজ মাল্টিপল পেন স্ট্রোকস টু মেড ইট বোল্ড।
pi.com যে লেখাটা সেটা মাল্টিপল পেন স্ট্রোক দিয়ে স্ক্র্যাচ করা, যাতে এইটা এই হলো মেইন প্রম্পট ছিল। সো আনফর্চুনেটলি এখানে চ্যাট জিপিটি ছাড়া একটাও কেউ জেনারেট করতে পারে নাই। মানে দেখলেই বুঝতে পারবে এখানে এটা মোটেও মাল্টিপল স্ট্রোক দিয়ে সি ড্রিম এরকম জেনারেট করতে পারে না, এবং SHAD টেক্সটের মেসআপ হাইড্রিমও জেনারেট করতে পারে না, পুরাটা লাল করে দিছে। রিক্রাফটও জেনারেট করতে পারে না, রিক্রাফটের টেক্সটেরও একটু ঝামেলা আছে। জাস্ট ভিজিট পিআই ওয়েবসাইট টু লার্ন মোর অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যান্ড কোর্স ইন বাংলাদেশ, এটা সব লাল করে দিয়েছি। বাই সায়েদ জোহন পর্যন্ত শুধু লাল করার দরকার ছিল, রিভও পারে নাই। সায়েদ জোহন ইজ দ্য বেস্ট লার্নিং প্রো। আর লাস্টে আবার এই যে আমি pi.com এখানে এটা আমার নিচে আবার PAI দিয়ে দিয়েছে, আমি জানি না এটারে কি বলবো, বাট ইউ গেট দ্য পয়েন্ট। এটা জেনারেট করছে। গ্রক 3 এরকম জেনারেট করছে, গ্রক 3ও পারে নাই। হাইলুও মিনিম্যাক্স সেও পারে নাই। ফ্লাক্স 1 যেটা প্রথমের দিকে টেক্সটের জন্য সবচেয়ে বেস্ট ছিল, ইউ গেট দ্য পয়েন্ট, সেও ফলো করতে পারে নাই। চ্যাট জিপিটি এন্ড এআই মাস্টার কোর্স বাই সায়েদ জোহন, এই লেখাটুকু লাল হওয়ার দরকার ছিল, বাট নাই। And this is ChatGPT. ChatGPT and AI Master Course by Syed Johan is the best AI learning course in Bangladesh. Visit pi.com website to learn more about the project. একটা ডায়েরির উপরে একটা সাদা কাগজ ছিল না, ডায়েরি ছিল, হ্যান্ড রিটেন নোট, একটা ডায়েরির পেজে, হ্যাঁ একটা ডায়েরির পেজে একটা হ্যান্ড রিটেন নোট। আমি মনে করবো যে ChatGPT অ্যান্ড AI এই লেখাটা মাল্টিপল স্ট্রোক দেওয়া বাদে আমি মনে করতেছি মার্কার পেন দিয়ে হয়তো করে দিচ্ছে, এইটাই হলো এর একটু ডাউন সাইড। বাট আদার দ্যান দ্যাট ChatGPT just nailed it. I love ChatGPT. সো এই ছিল হলো টেক্সট জেনারেশন এবং প্রম্পট ফলো। আমি এখানে মাল্টিপল টাইপের বিভিন্ন কমপ্লেক্স প্রম্পট দিয়ে জেনারেট করে দেখাইতেছি, যাতে তোমাদের একটা ভালো রকম আইডিয়া হয় যে কে কেমন জেনারেট করতেছে। পরবর্তীতে এ পার্সন হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, 3 বার। প্রম্পটটা এরকম একটু কমপ্লেক্স প্রম্পট। একটা পার্সন তার ছবি ধরে আছে, এ পার্সন হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, 3 বার। 3টা ধাপে ধাপে একটা পার্সনই সেম ফটো ধরে আছে। অ্যান্ড দিস ইজ দ্য ইমেজ, ইউ গেট দ্য আইডিয়া। সি ড্রিম একটা পার্সন তার ছবি ধরে আছে, হ্যাঁ এটা একটা ছবি, তার ছবি ধরে আছে, এটা একটা ছবি, অ্যান্ড তার ছবি ধরে আছে। অ্যান্ড সি ড্রিম আই থিঙ্ক পারফেক্টলি এটা নেইল করতে পারছে, এবং একদম লাস্টেরটাতে গিয়া লাস্টের ছবি যে কি সে বানাইছে, লাস্টের পার্সন যে কি ধরে আছে আমি দেখতে পাইতেছি না, সেইখানেও একটা ছোট্ট অবিকল থাকলে আই থিঙ্ক সবচেয়ে বেস্ট হইতো। বাট ইউ গেট দ্য পয়েন্ট, একটা পার্সন হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, অ্যান্ড এই নিচেরটাতেও আর একটা পার্সন থাকলে কিন্তু বেটার হইতো, বাট ইউ গেট দ্য পয়েন্ট। হাই ড্রিম এ পার্সন হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, হোল্ডিং এ ফটো, এইখানে মেস আপ করে দিয়েছে। রিক্রাফটও পারে নাই, রিভও পারে নাই। অ্যান্ড গ্রক 3 এ পার্সন হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, এবং এই ছবিটাতেও একটা, এই যে মিডিলের যে লাস্টের ছবিটাতে এইখানেও একটা ছবি ধরে রাখার কথা ছিল, বাট সে সেটা করে নাই। গ্রকও পারে নাই। হাইলিও মিনিম্যাক্স এ পার্সন হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, এবং নিচের ছবিটাতেও একটা ছবি থাকার কথা ছিল, বাট সে এটা পারে নাই। অ্যান্ড ফ্লাক্সের ডেভ এ পার্সন হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, অ্যান্ড হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, মিডিলেরটাও একটা পার্সন থাকার কথা ছিল, একটা ছবি কিছু ধরে আছে, বাট পারে নাই। অ্যান্ড এই যে ChatGPT লাস্টে একদম নেইল করে দিছে, এ পার্সন হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, হোল্ডিং এ ফটো অফ হার সেলফ, হোল্ডিং এ ফটো অফ হার সেলফ। নিচেরটাতেও কি করতেছে এটা তো আমাদের দেখার দরকার ছিল না, নিচেরটাতে ইউ ক্যান সি নিচেরটাতে একদম উল্টাপাল্টা করে দিছে। বাট প্রম্পটের অনুযায়ী ChatGPT মোটামুটি একটা লেভেল পর্যন্ত যাইতে পারছে, ChatGPT অ্যান্ড সি ড্রিম এই দুইটা। অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল ইমেজ। এ CDI H100S একটা বাইক, কেউ জানো কিনা হুনোস, একটা ইয়ামাহা RX 100 2 স্ট্রোক বাইক, দুইটাই, অ্যান্ড একটা ইয়ামাহা R15 ডার্ক 3 নাইট ভার্সন, একটা ডেজার্টের মধ্যে। এই বাইকগুলোর ছবি ডেজার্টের মধ্যে। আনফর্চুনেটলি একটা জেনারেটরও জেনারেট করতে পারে নাই ছবিটা। প্রত্যেকটা বেশিরভাগই সব R15 যে বাইকটা আছে সেটারে জেনারেট করার ট্রাই করছে। এখানে রিক্রাফট আমি বলবো না, এটা কোনোভাবেই CDI H100 অ্যান্ড ওই দুইটা কোনোটাতেই লাগে না। সি ড্রিম দুইটা ছবি জেনারেট করছে, অ্যান্ড ওভারঅল সবগুলা মিলে দেখলে বোঝা যায় যে একটাও জেনারেট করতে পারে না। হাইলিও একরকম জেনারেট করছে, আইডিওগ্রাম কি জেনারেট করছে সে নিজেও জানে না, ফ্লাক্স তো মেশিন চালাই দিছে। ChatGPT 3টা জেনারেট করছে, 3টা বাইক, একটা CDI দিছে, একটা ইয়ামাহা দিছে, একটা R15। আমার মনে হয় যে CDI H100 এবং ইয়ামাহা RX যে বাইকটা সেটা মেশিনে ট্রেন করা নাই, যে যার কারণে তারা চিন্তা করছে হয়তো বা পুরান একটা বাইক হবে, একটা পুরান বাইক দিয়ে জাস্ট বডিতে একটা CDI আর একটা ইয়ামাহা টাইপ লিখে দিয়ে সে দিয়ে দিছে, এবং R15টা আই থিঙ্ক সে সেম মডেলটা জেনারেট করতে পারছে। সো আই হোপ ইউ গেট দ্য আইডিয়া যে কোন মডেলগুলা কি টাইপের ছবি জেনারেট করতে পারলো এবং কোনটার পারফরমেন্স কত দূর এবং তোমার কোনটা জানা উচিত। অ্যান্ড ওভারঅল সবার মধ্যেখানে যদি বলি ChatGPT ইজ দ্য
টপ অফ দ্য টাউন। অ্যান্ড আর্টিফিশিয়াল অ্যানালাইসিসের যে রিপোর্ট অনুযায়ী চ্যাটজিপিটি কিন্তু সবার ফার্স্ট টেস্ট করে। সো ইয়া, আই হোপ ইউ গেট দ্য আইডিয়া যে সব রকম ইমেজ জেনারেটরগুলো কি টাইপ ছবি জেনারেট করতে পারতেছে, কার কেমন পারফরমেন্স এবং তোমার কোনটা ইউজ করা উচিত। বাই দ্য ওয়ে, চ্যাটজিপিটি কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোনো টাইপের টুলস যদি ইউজ করতে চাও, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে একটা ওয়েবসাইট, সেখান থেকে মোটামুটি শেয়ার টাইপের কিংবা পার্সোনাল টাইপের সব রকমের অ্যাকাউন্টই তারা সেল করে থাকে এবং ট্রাস্টেড সোর্স, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সো হোপ ইউ হ্যাভ লার্ন সামথিং নিউ অ্যান্ড আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। পিস। ও বাই দ্য ওয়ে, চ্যাটজিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স অ্যাডভার্টাইজমেন্টটা সবার লাস্টে। ইয়া, রোল ইট। I am real excited to announce বাংলাদেশের সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে সবচেয়ে ডিটেইলড অ্যান্ড কম্প্রিহেন্সিভ গাইড, চ্যাটজিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স। এক্সপোনেনশিয়াল গ্রোথের এই যুগে সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্কিল রাইট নাও। এই সময় এসে এআই এর উপরে যদি স্কিল না থাকে তাহলে ভাই তুমি চিন্তাই করতে পারতেছো না তুমি কি মিস করতেছো। বয়স, কর্মক্ষেত্র, পরিস্থিতি যেটাই হোক না কেন, ইউ মাস্ট লার্ন টু ইউজ এআই টেকনোলজি অ্যাজ সুন অ্যাজ পসিবল। এআই টেকনোলজি একজন সাধারণ মানুষকে তার বর্তমান পরিস্থিতির চেয়ে 10x বেশি প্রোডাক্টিভ করে ফেলতে পারে আমি বিলিভ করি। অ্যান্ড এইসব সব কিছুর কথা চিন্তা করে আই হ্যাভ ক্রিয়েটেড এ কম্প্রিহেন্সিভ চ্যাটজিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স ইন বাংলা ল্যাঙ্গুয়েজ। এআই এর বিভিন্ন সেগমেন্টের বিস্তর আলোচনা সহ অ্যাডভান্স লেভেল এআই এর ব্যবহার, এআই ফান্ডামেন্টালস, প্রম্পট ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে অ্যাডভান্সড এআই অটোমেশন, টিপিক্যাল টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, কন্টেন্ট ক্রিয়েশন, ডিপফেক অ্যান্ড ট্রান্সলেশনের গণ্ডি পার করে নেক্সট লেভেল স্টাফ নিয়ে সাজানো আমার এই প্রজেক্ট। সচরাচর ইমেজ, অডিও, ভিডিও, টেক্সট এগুলো নিয়ে তো ডেডিকেটেড মডিউল আছে। এই প্রজেক্ট কমপ্লিট করার পর তুমি তোমার নিজের সাস বিজনেস পর্যন্ত ক্রিয়েট করতে পারবে। কোর্সে একটা লেসন আছে যেখানে এআই দিয়ে কিভাবে এআই কন্টেন্ট বাইপাস করতে হয় এইটা দেখাইছি। অ্যান্ড পরবর্তীতে সেই এআই ব্যবহার করেই আবার একটা সাস বিজনেস ক্রিয়েট করে এইটাকে কিভাবে অ্যাজ এ সার্ভিস হিসেবে মানুষের কাছে প্রোভাইড করতে হয় এইটা পর্যন্ত দেখাইছি। মানে লিটারালি মানুষ যেখানে এআই কন্টেন্ট বাইপাস কিভাবে করব এটা নিয়ে বিভিন্ন সফটওয়্যার কিনে বেড়াইতেছে, আমি সেখানে এআই কন্টেন্ট বাইপাস করার টোটাল সফটওয়্যার বানায় ফেলছি উইদাউট রাইটিং এ সিঙ্গেল লাইন অফ কোড। প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে ডেডিকেটেড সেকশন আছে অ্যান্ড এটা হেড়িতেড়ি মার্কা কোনো প্রম্পট ইঞ্জিনিয়ারিং সেকশন না। মানে এখানে তোমার ব্রেন খুলে যাবে যে হোয়াট ইজ পসিবল অ্যান্ড হোয়াট ইজ নট। তার সাথে অটোমেশনের বেসিক লেভেল থেকে শুরু করে ধাপে ধাপে বৃহৎ লেভেলের অটোমেশন, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সব প্ল্যাটফর্মের প্রতিদিনের সোশ্যাল মিডিয়ার পোস্টের অটোমেশন। তোমার চাওয়া অনুযায়ী তোমার সোশ্যাল মিডিয়াতে গিয়া মাসের পর মাস চ্যাটজিপিটি ছবি আর টেক্সট পোস্ট করতে থাকবে। তার সাথে এরকম অটোমেশন দেখাইছি যে তোমার বিজনেসকে ট্রেন করে কিভাবে চ্যাটজিপিটির সাথে লাগাই দিয়ে সোশ্যাল মিডিয়াতে লাগাই দিবা, যাতে তোমার বিজনেসের জ্ঞান নিয়ে চ্যাটজিপিটি কাস্টমারের সাথে কথা বলতে পারে, চ্যাট করে যাইতে পারে। অ্যান্ড কোনো সেকেন্ড থটস ছাড়াই আমি কনফিডেন্সলি বলতে পারি যে এটা একটা ইউনিক স্কিল অ্যান্ড এটার ফ্রিল্যান্সিং বাজার দর সব থেকে গরম। ভাই অনেক অনেক টপিক, কোনটা রেখে কোনটা বলবো আমি বুঝতেই পারতেছি না। এত বেশি কথা না বলি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আরো বিস্তারিত মডিউলগুলো দেখলে আরো ভালো আইডিয়া পাবে। আর্লি লঞ্চ উপলক্ষে একটা হিউজ ডিসকাউন্ট চলতেছে, এইরকম অফার আই ডোন্ট থিঙ্ক আর সেকেন্ড টাইম কখনো পাবে। সো চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন অর ভিজিট দিস ওয়েবসাইট। বাই।